ও দর্শক সারাদিনের ভোটের খবর নিয়ে আমাদের সাথে আলোচনার জন্য এই মুহূর্তে আমাদের সঙ্গে স্টুডিওতে যুক্ত আছেন ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফুজ্জামান মামুন। মামুন, নিশ্চয়ই ভালো আছেন আপনি, এবং আজকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। সেখানে আপনি আমাদেরকে সারা বাংলাদেশের যে সারাদিনের যে ভোটের যে অবস্থা, নিশ্চয়ই আপনি সকাল থেকে সেখানে ছিলেন। আপনার কাছ থেকে জানবো যে আমাদের ভোটের মাঠে কী ধরনের উৎসবমুখর পরিবেশ চলছে, বা সেখানে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেছে কিনা বা আপনি দেখেছেন কিনা, সেই বিষয়ে আপনার মতামত জানতে চাই। যে আপনাকে ধন্যবাদ এবং এশিয়ান টিভির সমস্ত দর্শকদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। দেখেন, 17 বছর একটা ভোট যে একটা উৎসব, বা 5 বছর পর পর যে একটা ভোট আসে আমাদের নেতা নির্বাচনের, বা আমাদের যারা দেশটাকে পরিচালনা করবে সেই নেতা নির্বাচনের, সেই 17 বছর এই মানুষ ঠিকভাবে ভোট দিতে পারেনি। তো সেই জায়গায় দাঁড়িয়ে 24-এর যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানের পরে প্রথম এত বড় একটি গণতান্ত্রিক উৎসব অনুষ্ঠিত হচ্ছে। আমি সকাল থেকে বিভিন্ন কেন্দ্রে আমি ঘুরেছি, যেটা দেখেছি যে অত্যন্ত উৎসবমুখর এবং খুবই শান্তিপূর্ণভাবে। আমি এর আগেও 4টা জাতীয় সংসদ নির্বাচন কাভার করেছি। তো এতটা উৎসবমুখর এবং এতটা শান্তিপূর্ণ কোথাও কোনো ধরনের বড় ধরনের কি ছোট দু একটা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া কোনো ছোট ঘটনাও আমার চোখে পড়েনি এখনো পর্যন্ত, আমরা যখন কথা বলছি এই সময়। সুতরাং মানুষ যে এই গণতান্ত্রিক যে উৎসবে অংশ নেওয়ার জন্য, মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করার জন্য যে মুখিয়ে ছিল, বিশেষ করে তরুণ প্রজন্মের, আমি তরুণ প্রজন্মের একটা বিশাল অংশকে দেখেছি যে ভোট কেন্দ্রে যেতে এবং তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন তারা খুব হাসি মুখে, এবং সবাই খুব খুশি, এবং সবাই চাচ্ছে এটাই এভাবেই আমাদের জন্য যে 5 বছর পর পরে যে গণতান্ত্রিক উৎসবটা অনুষ্ঠিত হয় সেটা সেটাই আপনার কাছে জানবার বিষয় যে এই ধারাবাহিকতা যদি চলতে থাকে তাহলে নিশ্চয়ই বাংলাদেশ আগামীতে আরও ভালো অবস্থানে যাবে।